হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে নরম তুলতুলে ভেজ বানের রেসিপি। তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ গরম দুধ নিয়ে নিয়েছি। এই গরম দুধে 1 চামচ চিনি, 2 চামচ ইস্ট, হাফ চামচ লবণ আর 1 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি মেজারিং কাপে 2 কাপ ময়দা দিয়ে দেব। ময়দাটা আপনারা কম বেশি করতে পারেন। এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব। ময়দাটা যত বেশি সুন্দর মাখা হবে, ভেজ বানটাও ঠিক ততটাই নরম তুলতুলে হবে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা দেওয়া হলে হাতে বেশি চিপকাবে না। আবার এটাকে ভালোভাবে মেখে নেব। আমার ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ময়দাটা আমি 10 থেকে 15 মিনিট ধরে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যেভাবে মাখা হচ্ছে ঠিক তেমন করেই মাখতে হবে। আমার ডোটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। আমার বোলের মধ্যে নেওয়া হয়ে গেছে। এবার একটা র্যাপিং দিয়ে ভালোভাবে এটাকে ঢেকে দেব। সুন্দরভাবে ঢেকে নিতে হবে যেন কোনো রকম বাইরে থেকে বাতাস না ঢুকতে পারে। এবার এটাকে আমি 3 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে রাখতে পারেন, 1 ঘন্টা রাখলেও হবে। এবার এর জন্য একটা পুর তৈরি করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এবার কুচানো পেঁয়াজ দিয়ে এটাকে ভালোভাবে আমি নেড়ে নেব। পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে কুচানো গাজর দিয়ে দেব। আবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। আমার ভালোভাবে নাড়া হয়ে গেলে এর মধ্যে কুচানো আলু দিয়ে দেব। এবার গাজরের সঙ্গে আলুটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর কুচানো টমেটো এর মধ্যে দিয়ে দেব। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে চিকেন দিয়েও দিতে পারেন। 1 চামচ মতো আমি টমেটো কেচাপ আর 1 চামচ সয়া সস দিয়ে দিয়েছি। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। পুরটা যত বেশি সুন্দর টেস্ট হবে, বানটাও ঠিক ততটাই সুন্দর হবে। সামান্য পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়। আমার সমস্ত উপকরণ ভালোভাবে হয়ে গেছে। এবার সবগুলোকে এক সাইড করে দিয়ে একটা ডিম ভেঙে নেব। ডিমটাকে এবার ভালোভাবে ভেজে নেব। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে সবজির সঙ্গে আমি ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নেব।
দেখুন যেভাবে করেছি ঠিক তেমনভাবেই করবেন, দেখবেন টেস্টটাও খুব সুন্দর হবে। আমার সমস্ত ডিম ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার শেষ পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দেওয়ার পরে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। এই পুরটা এবার ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার যে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম সেটা আমি খুলে নেব। দেখুন কতটা ফুলে গেছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে। এবার এটাকে আবার আমি ভালোভাবে ডোটাকে মেখে নেব। আমার ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এই বাটি থেকে ময়দাটা আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এটাকে ভালোভাবে আমি রোলিং করে নেব। আমার ভালোভাবে রোলিং করা হয়ে গেলে একটা নাইফের সাহায্যে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা চাইলে লেচিটা ছোট কিংবা বড় করতে পারেন। দেখুন আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার একটা একটা করে নিয়ে আমি গোল গোল শেপ করে নেব। দেখুন এরকম ভাবে আমি গোল করে নিয়েছি। আমার গোল করা হয়ে গেলে এবার এটাকে বাটির মতো করে নেব। কিনারাগুলো পাতলা করে নিতে হবে, মানে চিপকানোর সময় সুন্দরভাবে সেট হয়। আমার গোল হয়ে গেছে। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি 1 চামচ মতো দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেছে। এবার এটার মুখগুলোকে আমি সেট করে নেব। দেখুন এরকম ভাবে লক করে দিতে হবে। এবার এটা হালকাভাবে চেপে দিলেই হয়ে যাবে। একইভাবে আপনাদের আর একটা করে দেখাচ্ছি। আবার এর মধ্যে পুর ভরে এটাকে গুটিয়ে নেব। আমার করা হয়ে গেছে। এবার হালকাভাবে প্রেস করে দেব। একইভাবে আমি সবগুলোতে পুর ভরে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে তেল আমি আগে থেকে হিট করে রেখেছিলাম। এবার একটা একটা করে ভেজ বানগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে, নইলে পুড়ে যাবে। এবার এটাকে আমি উল্টে দেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। অল্প হিট দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এই ভেজ বানটা যদি একবার বাড়িতে তৈরি করা যায় তাহলে বাচ্চা বড় সকলেই বারবার তৈরি করার জন্য বলবে। এবার আমি একটা একটা করে তুলে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।